সুতরাং এখানে বসাটাও নার্ভাসের, কথা বলাটাও ভয়ের। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم: أدبني ربي فأحسن تأديبي وعلمني ربي فأحسن تعليمي، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब जिस को भी सुबह को भी शाम, दुनिया है अजब जिस को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक के दरबारे लाखों कोटि शुक्र ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়ার ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মজলিস, দামি বরকতময় মজলিস, বরকতময় জায়গা, দামি জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কিছু কথা বলার, আপনাদেরকে সুন্দর মতো সেই তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে মন খুলে প্রাণ খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত স্নেহের ছোট ভাই, সমবয়সী বন্ধুগণ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মাইকের আওয়াজে শ্রবণরতা, পর্দার আড়ালে অবস্থানরতা মা বোনেরা, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম আল মিকাত মাদ্রাসা খতমে বুখারী, শানদার খতমে বুখারীর আজকে প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহুমা। এছাড়াও অন্যান্য বুজুর্গায়ে কেরাম আছেন, আসবেন, কথা বলবেন, আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের আলোচনাগুলোকে আমাদের পথের পাতে হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। মা বাবার ইচ্ছা, আকাঙ্ক্ষা, দোয়া, উস্তাদদের নেক নজরের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন
বিভিন্ন জায়গায় সফর করাচ্ছেন, সফরে নিচ্ছেন। তবে আজকের এই জায়গায় বসাটা একটু ভিন্ন রকম, কেননা এই জায়গায় নুরানি নাজরা থেকে শুরু করে সর্বোচ্চ জামাত, দাওরা, ইফতার, মিশকাত সহ যতজন শিক্ষক আছে সমস্ত শিক্ষক, আমার উস্তাদ, শ্রদ্ধে আসাতেজে কেরাম, এরপরে অন্যান্য বড় বড় জামাতে ছাত্র ভাইয়েরা আছেন। সুতরাং এখানে বসাটাও নার্ভাসের, কথা বলাটাও ভয়ের। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বসিয়েছেন। আমি কোরআন কারীম থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইলম দান করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে, মর্যাদাবান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইলমের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলম অর্জন করলে মর্যাদাবান করবেন বলেছেন, জ্ঞান অর্জনদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিবেন, তাকে মর্যাদাবান করবেন। কোন ইলম? যে ইলমের সাথে আদব ঠিক থাকবে। আর আদব সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাবানি রাব্বি ফাহসানা তা'দীবি ওয়া আল্লামানি রাব্বি ফাহসানা তা'লিমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তালিম দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন, আদব শিখাইছেন। আর দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো আদব বড় সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো তালিম বড় সুন্দর। এই আদবের কেমন গুরুত্ব, কেমন ফজিলত, কি পরিমাণ গুরুত্ব! যখন আমার এই জীবনটা মাদ্রাসার জগতে নুরানি নাজরার মধ্যে পদার্পণ করে, তখন ওই নুরানি নাজরা শিক্ষকরা আমাকে তালিম দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন, বয়ান করেছেন, আদবের বয়ান। ও ছাত্র, তোমরা আদবওয়ালা হও। এরপর যখন আবার হেফখানায় আসলাম, হেফখানায় আসার পর ওস্তাদরা সেই তালিম দিতেছেন, তরবিয়ত দিতেছেন, কিন্তু সেই তালিম আর তরবিয়তের মধ্যে আদবের কথাই বলতেছেন। যখন কিতাবখানায় আসলাম, কিতাবখানার মধ্যেও প্রতিটা বছর সাপ্তাহিক মজলিস হচ্ছে, মাসিক মজলিস হচ্ছে, বাৎসরিক মজলিস হচ্ছে। এই মজলিস গুলোর আলোচনার প্রাণ কেন্দ্র হলো আদব। যে ছাত্র, তোমরা আদবওয়ালা হও। এই আদব এত গুরুত্বপূর্ণ এবং এত ফজিলতপূর্ণ এক জিনিস। মানুষের জীবনের চূড়ান্ত পর্যায়ের সফলতার জন্য তিনটা গুণের প্রয়োজন। এক নম্বর গুণ হলো আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা وزينة المرء تمام الأدب أزفداخا حيم توفيق أدب بأدب محروم গাছ আজ ফজলে রা। প্রিয় ভাইরা আমার, আদব এত গুরুত্বপূর্ণ এক জিনিস। বলা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। প্রত্যেকটা জিনিসে একটা সৌন্দর্য থাকে, আর মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। আমাদের চলার পথে আদব রয়েছে। আমরা হাঁটবো, চলবো, ফিরবো, সেখানেও নবীজির সুন্নাত আদব। জুতা পায়ে দিব, সেখানেও আদব। নামাজ পড়বো, সেখানেও আল্লাহর নবীর সুন্নাত আদব। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শায়াতিনাতে একটা বডি দিয়েছেন। এই বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আদব দিয়েছেন। চোখের আদব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই চোখের আদব হলো নিচের দিকে তাকায় তাকায় হাঁটা। কপালের কি আদব? এই কপাল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য দিয়েছেন। এই কপালের আদব হলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিব। কিন্তু আজকে দেখা যায় অনেক জায়গায় এই কপাল দ্বারা বাবাদেরকে সিজদা দেয়, দরবারে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়। কিন্তু এই কপালের আদব রক্ষা না করিয়া যদি সে মাজারে সিজদা দেয়, দরবারে সিজদা দেয়, তাহলে সে আশিকে রাসূল নয়, বরং চূড়ান্ত পর্যায়ের বেয়াদব ভণ্ড। খাজার গরমে দেখো বাজার গরম, চুলার আগুনে দেখো ঘিন্নি গরম। বন্ডের গরমে দেশটা গরম, বন্ডামি দিনে দিনে বাড়ছে এখন। তাই ওদেরকে ঠেকাতে, ইমানকে বাঁচাতে, ওদেরকে ঠেকাতে, ইমানকে বাঁচাতে এসো হাতে হাতে রাখি এবার। প্রিয় ভাইরা আমার,
সময় নাই, এই জন্য আমি সঙ্গীতটাকে পরিবেশন করতেছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আদব দিয়েছেন। এই আদব যদি রক্ষা করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমের মধ্যে যে কথাটা বলতেছেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলম ওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন।